নমস্কার। শঙ্কর রাও খারাটের লেখা একটা দুর্ধর্ষ আর টানটান উত্তেজনার মারাঠি গল্প পোটরাজ। আজ আমরা এটা নিয়েই আলোচনা করব। বাংলায় এই অসাধারণ গল্পটার অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পের গভীরে প্রবেশ করা যাক। ভাবুন তো, গ্রামের পুরনো শেকড় গেড়ে বসা কুসংস্কারের সাথে যদি হঠাৎ করে আধুনিক শিক্ষার জোরদার একটা ধাক্কা লাগে, তাহলে ঠিক কী হতে পারে? এই প্রশ্নটাই আসলে আমাদের গল্পের মূল ভিত্তি। গল্পের একেবারে শেষের যে চমকটা আছে, সেটা আগে থেকে ফাঁস না করে চলুন দেখি কিভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়। গল্পের গভীরে যাওয়ার আগে আমাদের প্রথম বিষয় পোটরাস সম্প্রদায় আর তাদের পেছনের প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। ব্যাপারটা ভালোভাবে বুঝতে গেলে আগে জানা দরকার এই পোটরাজ আসলে কারা। এরা হলো একটা প্রায় বিলুপ্ত সম্প্রদায়। এরা মূলত গ্রাম্য দেবী মারি আই বা করকলক্ষ্মীর উপাসক। গ্রামে যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয়, মহামারী বা খরা দেখা দেয়, দেবীকে শান্ত করার জন্য এরা মোটা চাবুক দিয়ে নিজেদের শরীরে আঘাত করে। অর্থাৎ গ্রামের সমস্ত মানুষের দুঃখ কষ্ট এরা নিজেদের কাঁধে তুলে নেয় এবং দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে। এরপর আমরা আসছি আমাদের দ্বিতীয় অংশে, দামার অজানা রোগ আর গ্রামের মানুষের কুসংস্কার। গল্পের প্রধান চরিত্র দামা, সেই হলো ওই গ্রামের পোটরাজ, কিন্তু সে এখন এক অদ্ভুত অজানা রোগে বিছানায় পড়ে আছে। আর ঠিক এই সময়েই লেখক দারুণ একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছেন। দিনের বেলা নিমগাছে একটা কাকের অশুভ ডাক, সন্ধে নামতেই দরজার বাইরে কুকুরের একটানা কান্না, আর মাঝরাতে ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে শিয়ালের তীক্ষ্ণ চিৎকার। বুঝতেই পারছেন, এই ঘটনাগুলো গ্রামের মানুষ আর বিশেষ করে দামার স্ত্রী দুরপদের মনে কেমন একটা আতঙ্ক তৈরি করে দেয় যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। দুরপদ তখন কেঁদে বলছে, মা, তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে এমন কেন? এই একটা লাইনেই কিন্তু দুরপদের মরিয়া ভক্তিটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। দিনের পর দিন দেবীকে সবুজ শাড়ি, দুধ, হলুদ, কুমকুম, এমনকি রক্ত দিয়েও সে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। এত ভক্তি করা সত্ত্বেও চোখের সামনে নিজের স্বামীকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে তার এই যে হাহাকার, এটা সত্যি গায়ে কাঁটা দেয়। এবারে চলুন তৃতীয় ধাপে যাই, দেবীর রোষ আর মোড়লের সেই মারাত্মক ফতুয়া। ঠিক এই সময়েই এন্ট্রি নেয় গ্রামের মোড়ল। গ্রামে তখন মারাত্মক মহামারী ছড়িয়ে পড়েছে। তো মোড়ল এসে নিদান দিলেও দেবীকে শান্ত করতে একটা যাত্রা বা ঐতিহ্যবাহী শোভাযাত্রা বের করতে হবে। দেবীর মূর্তিকে পুরো গ্রাম ঘুরিয়ে একদম সীমানার বাইরে রেখে আসতে হবে। কিন্তু এখানেই বাধে আসল গোলমাল। এই কাজটা করার জন্য একজন পোটরাজকে লাগবেই। আর দামা, সে তো বিছানা থেকে মাথাটাই তুলতে পারছে না। এখন উপায়, গ্রামের ওই মুহূর্তে একজন পোটরাজ চাই। দামা যেহেতু শারীরিকভাবে অক্ষম, তাই মোড়ল একটা চরম নিষ্ঠুর ফতোয়া জারি করে বসল। সে বলল, দামার বড় ছেলে আনন্দকেই এখন থেকে পোটরাজের দায়িত্ব নিতে হবে। মানে বাবার বদলে তাকেই বাধ্য করা হলো এই জীবনব্যাপী দাসত্বটা ঘাড়ে তুলে নিতে। এরপর আমাদের ৪ নম্বর বিষয়, আনন্দের সংকট আর তার বিদ্রোহ। এখান থেকেই শুরু হয় আসল সংঘাত, একটা বিশাল প্রজন্মের সংঘাত। একদিকে রয়েছে মোড়লের জগৎ, যেখানে শুধুই অন্ধবিশ্বাস, দেবীকে কাঁধে বয়ে বেড়ানোর আজীবন দাসত্ব আর পুরনো প্রথার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। অন্যদিকে রয়েছে আনন্দের জগৎ। আনন্দ হাইস্কুলে পড়ে, ইংরেজি ভাষা শেখে, সে যুক্তিবাদী, সে চায় নিজের জীবনটা নিজের মতো করে গোছাতে। বাবা মায়ের অন্ধবিশ্বাসের থেকে সে যে কতটা আলাদা সেটা এবার একেবারে পরিষ্কার হয়ে যায়। একবার আনন্দের অবস্থাটা ভাবুন। মোড়লের এই ফতোয়া শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের পড়াশোনা আর ভবিষ্যৎ নষ্ট করে সারা জীবন চাবুক খাওয়ার ভয়ে আনন্দের চোখ রাগে জ্বলতে থাকে। সে হাত মুঠো করে ফেলে, আর রাগের বশেই রাতের অন্ধকারে বাড়ি থেকে দৌড়ে একেবারে নিরুদ্দেশ হয়ে যায়। এবার আসছি পঞ্চম অংশে, দেবীর অন্তর্ধান আর সেই তথাকথিত অলৌকিক ঘটনা। আনন্দ তো পালালো, কিন্তু ঠিক পরের দিন সকালে গ্রামে এমন একটা চমকপ্রদ ঘটনা ঘটল যা পুরো পরিস্থিতিটাকে একেবারে উল্টে দিল। গ্রামের লোক ঘুম থেকে উঠে দেখে মারিয়াইয়ের মন্দির একেবারে ফাঁকা, দেবী নেই। খোঁজাখুঁজি শুরু হলো, আর দেখা গেল দেবী নিজেই গ্রামের সীমানায় গিয়ে বসে আছেন। পরনের নতুন সবুজ শাড়ি, গলায় সবুজ পালার হার, আর রূপোর চোখ দিয়ে তিনি সামনের দিকে তাকিয়ে আছেন। গ্রামবাসীদের কাছে এ যেন এক সাক্ষাৎ মিরাকল। দেবী যেন নিজেই ওই ফতুয়ার দাবি পূরণ করে দিয়েছেন। গ্রামের মানুষ তো বিশুদ্ধ অন্ধবিশ্বাসের চোখ দিয়ে পুরো ব্যাপারটা দেখল। তারা ধরে নিল দামার অটুট ভক্তি আর ভালোবাসার টানেই দেবী সন্তুষ্ট হয়ে নিজে হেঁটে গ্রামের বাইরে চলে গেছেন। ব্যাস, সবাই দামার অসামান্য ভক্তির জয়গান গাইতে শুরু করল। আর এখানেই দেখুন মনস্তত্ত্বের কি অদ্ভুত খেলা।
এই অলৌকিক ঘটনার খবর আর নিজের এত প্রশংসা শুনে দামা মানসিকভাবে এতটাই জোর পেয়ে গেল যে সে তার অসুস্থতাকে একেবারে জয় করে বিছানা ছেড়ে উঠে বসল, জল চাইল, এমনকি গরম ভাতও খেল। এবার আমরা চলে এসেছি একেবারে শেষ অংশে, গল্পের মূল বার্তা আর পরিণতি। গল্পের একদম শেষে এসে সেই অসাধারণ টুইস্টটা সামনে আসে। আনন্দ ফিরে এসে তার মাকে ফিসফিস করে বলল, হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আসলে কোনো অলৌকিক ঘটনাই ঘটেনি। আনন্দ নিজেই রাতের অন্ধকারে ওই ভারী মূর্তিটাকে একা তুলে নিয়ে গ্রামের সীমানায় রেখে এসেছিল। কি দারুণ একটা কন্ট্রাস্ট, তাই না? একদিকে গ্রামবাসীদের কাছে বাস্তবটা হলো অন্ধবিশ্বাস আর ভক্তি থেকে জন্ম নেওয়া এক ঐশ্বরিক অলৌকিকত্ব, আর আসল বাস্তবটা হলো একজন শিক্ষিত ছেলের অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা কাজ যা তার বাবার জীবন আর নিজের ভবিষ্যৎ দুটোকেই বাঁচিয়ে দিল। ছেলের মুখে এই সত্যিটা শুনে মা দুর্পত্য চরম আতঙ্কে কাঁপতে থাকে। তার মনে হয় এ তো ঘোর পাপ। সে আনন্দকে দিব্যি দেয় যেন এই কথা সে কাউকে না বলে। কিন্তু আনন্দ, সে শুধু মুচকি হাসে। তার এই হাসিটাই কিন্তু বুঝিয়ে দেয় যে অন্ধপ্রথার বিরুদ্ধে তার এই উপস্থিত বুদ্ধি কতটা সফল। তো পুরো ব্যাপারটা জানার পর আপনাদের কি মনে হয়? আনন্দর এই কাজ কি তার সম্প্রদায়ের পবিত্র প্রথার প্রতি একটা চরম বিশ্বাসঘাতকতা, নাকি কুসংস্কারের অন্ধকার থাবা থেকে নিজের পরিবারকে বাঁচাতে আধুনিক শিক্ষার একটা চূড়ান্ত বিজয়? এটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো একটা প্রশ্ন। আজকের মধ্যে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর এই প্রশ্নটার উত্তর ভাবতে থাকবেন।